কোরবানির স্পেশাল বোরহানি তৈরি করব। তৈরি করে কিন্তু ঈদের দিনের জন্য এখনই সংরক্ষণ করতে পারেন। ঈদের দিন মাংস খাওয়ার পর কিন্তু এরকম একটা বোরহানির খুবই প্রয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 6টি কাঁচামরিচ নিয়েছি। দিয়ে দিয়েছি আধা মুঠের মতো ধনিয়া পাতা, 1 মুঠ পুদিনা পাতা। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। বোরহানিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি দই নিয়েছি। এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমার দইটা একটু পাতলা ছিল, আপনারা যদি ঘন দই হয় সাথে কিছুটা পানি মিশিয়ে নিতে পারেন। তবে আজকে আমি পানি ছাড়াই এই বোরহানিটা তৈরি করব। এবার ব্লেন্ড করা এই পুদিনা পাতা আর ধনিয়া পাতার মিশ্রণটার সাথে 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এবার ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আঁশ বা দলাগুলো আর যাবে না। যারা বোরহানি কখনো তৈরি করেনি তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপিটি। বিয়েবাড়ির থেকে এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না। এবার এই আঁশগুলোকে ফেলে দেব। দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস, 3 টেবিল চামচ চিনি। একদম কম উপকরণে আজকে এই বোরহানিটা তৈরি করব। আর এই রকম 1 প্যাকেট বোরহানির মশলা। 1 কেজি দইয়ের মধ্যে কিন্তু প্যাকেটের পুরো মশলাটাই দিতে হবে। আমি এখানে কোনো প্রকার লবণ, বিট লবণ, টালা জিরার গুঁড়া কিছুই দেইনি। সব মশলা কিন্তু এই প্যাকেটটাতেই দেয়া আছে। এবার খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে না মিশে। একটু সময় নিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতে এখন এই রকম হয়েছে। মিশ্রণটা কিন্তু এর চেয়ে পাতলা করলে আর খেতে ভালো লাগবে না। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে উপরে কিছুটা বরফ কুচি দিতে পারেন। এইভাবে তৈরি করে কিন্তু 3-4 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর ডিপ ফ্রিজে রাখতে পারবেন প্রায় 1 মাসের মতো। এবার পরিবেশনের পালা। ঈদের দিনে কিন্তু মাংসের পরে এইরকম একটা বোরহানি খেতে খুবই ভালো লাগবে। চাইলে এখনই তৈরি করে কিন্তু সংরক্ষণ করতে পারেন। ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।